কুমার রুডির বাবাকে বলে, ওই কৃষ্ণ আবার এ বাড়িতে কেন ফিরে আসলো? তুমি কিছু ষড়যন্ত্র করে ওকে ডেকে পাঠিয়েছ। তখন রুডির বাবা বলে, আমার ছেলেকে আমি ডাকিনি। তখন কুন্তলা বলে, ওই ডেকেছে, আর ওই আমাদের বিরুদ্ধে ওর ছেলেকে ডেকে এনে আমাদের শায়েস্তা করার ব্যবস্থা করছে, কিন্তু এটা তো আমি কিছুতেই হতে দিব না। আমি ওই কৃষ্ণকেই সরিয়ে দিব। তখন রুডির বাবা বলে, তুমি এটা করতে পারো না, আমি তো ওকে ডেকে পাঠাইনি। তখন কুমার রুডির বাবাকে বলে, তাহলে তুমি ওই কৃষ্ণকেই এ বাড়ি থেকে চলে যেতে বলো, আর তুমি সেটা কি করে করবে সেটা আমরা জানি না। তখন রুডির বাবা বলে, এটা আমি কি করে করব? তখন রুডি বলে, ও যে আমাকে মেরেছিল তার বেলাতে তো তোমরা কিছু বলনি। কুমার বলে, এখন কৃষ্ণের কিছু করা যাবে না, কারণ এ বাড়িতে দীপা আছে, আর দীপা যদি এটা জেনে যায় তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। এদিকে কুন্তলা রুডিকে বলে, রুডি তুমি সোনাকে সামলাও, সোনা আমাদের বিষয়ে সবটা জেনে গিয়েছে, ওর মা আর বোনকে বলে দিবে, তাই ওকে চোখে চোখে রাখবে। কুমার বলে, কুন্তলা সবার আগে দীপাকে এ বাড়ি থেকে সরাতে হবে, না হলে ওদের পথে বসাতে গিয়ে ওই আমাদের পথে বসাবে। অন্যদিকে দীপা মনে মনে ভাবে, আমি শুধু সোনার কথা ভেবেই এ বাড়িতে থাকলাম, আর ওদিকে ডাক্তারবাবু এ বিষয়টি যদি জানতে পারে তাহলে আবারও আমাকে ভুল বুঝবে। আর তখনই কাজের মেয়েটা কুমারের জন্য খাবার নিয়ে যায়, আর সেটা দীপা দেখে বলে, আমাকে খাবারটা দিন, উপরের ঘরে কে আছে আমি ওনাকে খাবারটা দিয়ে আসি। রুডি তো দীপাকে কিছুতেই ওই ঘরে যেতে দিতে চায় না। তখন কৃষ্ণ বলে, রুডি ও তোমার সম্পর্কে শাশুড়ি হয়, আর একবার যদি ওনার সাথে খারাপ ব্যবহার করো তাহলে এর আগের মারের কথা কি তুমি ভুলে গিয়েছো? তোমাকে আবারও আমি মারবো। কৃষ্ণের বাবা বলে, কৃষ্ণ ওকে মেরো না, ও সম্পর্কে তোমার ছোট ভাই হয়। তখন কৃষ্ণ বলে, ও আমার কিসের ভাই? ওকে আমি ভাই বলে তো মানি না। এরপর দীপা বলে, বিমলবাবু আপনি কিছু মনে করেন না, আমি একটু গুরুদেবের সাথে কথা বলতে চাই, ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। এ বলে দীপা খাবারটা নিয়ে গুরুদেবের ঘরের দিকে যেতে যায়। আর রুডি দীপাকে বাধা দিলে কোনো বাধাই শুনে না দীপা। আর তখন রুডি সোনাকে বলে, তুমি তোমার মাকে গিয়ে আটকাও। তখন সোনা বলে, তুমি ও ঘরে কিছুতেই যেতে পারবে না। তখন দীপা বলে, আমি কেন তোমার কথা শুনবো? তখনই কুন্তলা বলে, আপনি তো ওদের কথা শুনবেন না, তাহলে তো আপনার স্বামীর কথা শুনবেন। আর তখনই সেখানে চলে আসে সূর্য, কাকিয়া আর উর্মি। সূর্য বলে, দীপা এতবার করে বারণ করার পরেও তুমি এ বাড়িতে কেন এসেছো? তোমার জন্য আমার কি শান্তি নেই? আর কাকিয়া বলে, এ তো চায় না ওর মেয়ে সুখে সংসার করুক। তখন কৃষ্ণ বলে, আঙ্কেল আপনি আন্টিকে এভাবে বলবেন না, আন্টির কোনো দোষ নেই, আমি আন্টিকে এ বাড়িতে এনেছি। তখন সূর্য বলে, তুমি তো একদম কথা বলবে না। তখন কৃষ্ণ বলে, আমি তো এ বাড়ির ছেলে, এ বাড়িতে আমারও অধিকার আছে। তখন সূর্য আরও রেগে যায় আর বলে, তুমি এতদিন আমাদের ঠকায়েছ, তুমি বলেছিলে তুমি অনাথ। তখন কুন্তলা বলে, আমি ওর সৎ মা। তখন উর্মি বলে, দিদিও তো আমার মায়ের কাছে বড় হয়েছে, আর ও সৎ মায়ের কাছে বড় হয়েছে, ও তো কখনো নিজেকে অনাথ বলে পরিচয় দেয়নি, তাহলে কৃষ্ণ কেন দিল? সোনা বলে, এই ছেলেটা আমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে। তখন কৃষ্ণ বলে, সোনা আমি তোমার জীবন নষ্ট করে দিইনি, তোমার জীবন নষ্ট হয়েছে ওই রুডিকে বিয়ে করে। আর রূপার সাথে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের আমি এমন অবস্থা করব। তখন সূর্য বলে, তুমি আমার মেয়েকে এত বড় কথা বলছো? একে তো তুমি আমাদের সাথে প্রতারণা করেছো, আর এখন আবার বড় বড় কথা বলছো। আর দীপা তুমি আমাদের সেনগুপ্ত পরিবারটাকে একদম নিচে নামিয়ে দিলে, এখন আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তখন রুডির মা বলে, আমার ছেলে ভালোবেসে আপনার মেয়েকে বিয়ে করেছে, এ কথাটা শুনে আমরা বিদেশ থেকে এসেছি এবং আপনার মেয়েকে মেনে নিয়েছি, তারপরে আপনারা এভাবে যদি অশান্তি করতে থাকেন তাহলে আমি পুলিশকে খবর দিতে বাধ্য হব। তখন দীপা বলে, আমি তো এ বাড়িতে এসেছিলাম আমার মেয়েটার সংসারটাকে গুছিয়ে দেওয়ার জন্য।
তখন সূর্য বলে, তোমাকে আর এ বাড়িতে থাকতে হবে না, আমার মেয়েটাকে শান্তিতে থাকতে দাও। তখন রূপা বলে, মা গেলে যাক, আর আমি এ বাড়িতেই থাকবো। রূপার এমন কথা শুনে তো সূর্য রেগে যায় আর বলে, তোমাকে একটা থাপ্পড় মারবো, তোমার এত বড় সাহস আমার মুখের উপর কথা বলছো। তখন দীপা বলে, ও তো এখন প্রাপ্তবয়স্ক, ওর খুশি মতো ও যাকে খুশি জীবনসঙ্গী বেছে নিতে পারে, যেমনটা সোনা নিয়েছে, তাহলে ও কেন পারবে না, ও এ বাড়িতেই থাকবে, আমি আপনার সঙ্গে যাব। তখন উর্মি বলে, দিদি মেয়েটাকে তো তুই মানুষ করতে পারিসনি। তখন দীপা রেগে যায় আর বলে, আমার মেয়ে আমি কি করে মানুষ করব, আর তার ভালো মন্দ আমি বুঝে নিব, তোদেরকে কাউকে ভাবতে হবে না। এরপর সেনগুপ্ত বাড়ির সকলে চলে গেলে রুডি সোনাকে জোর করে ঘরে যাওয়ার জন্য, আর রূপা বাধা দেয়। তখন কুন্তলা বলে, তুমি এ বাড়ির হবু বউ, আর তুমি এটা করতে পারো না, আমার পারমিশন ছাড়া আমার বৌমার সঙ্গে তুমি কিছুতেই কথা বলতে পারবে না। তুমি তোমার মতো থাকো, আর আমার ছেলে আর বৌমা নিয়ে আমি আমাদের মতোই থাকবো। তুমি কিছুতেই সোনার সঙ্গে কথা বলতে পারবে না। আর সোনা ও রূপাকে বলে, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। এরপর কৃষ্ণ সেখানে চলে আসে আর বলে, রূপা ওদের ওদের মতো থাকতে দাও, আর পরিস্থিতিটা এমনই, কিছুটা সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর দেখো ভাগ্যের কি পরিহাস, তুমি না চাইলেও আমি তোমার সাথে আছি, তোমাকে জোর করব না। তুমি যখন আমাকে ভালোবেসে কাছে টানবে তখনই আমি তোমার কাছে আসবো। অন্যদিকে রুডির মা সোনার সাথে ভালো মানুষের নাটক করে বলে, সোনা তুমি আমার কথা শোনো, তাহলে তোমাকে আমি বিদেশে পাঠিয়ে দেব, আর তোমার সন্তান সেখানে বড় হবে, আর তোমাকে এদিক নিয়ে ভাবতে হবে না, আমি তোমাকে মুক্তি দিব। তার বিনিময়ে তোমাকে শুধু একটা কাজ করতে হবে, রূপাকে এ বাড়ি থেকে সরিয়ে দিতে হবে, আর অন্য কিছু করতে হবে না। আর রুডি তো তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, তাই তোমাদের সম্পর্কটা আমি মেনে নিচ্ছি। আর রূপা তো অনেক চালাক, তাই ওকে এ বাড়ি থেকে তোমাকেই সরাতে হবে। এরপর সোনা সেখান থেকে চলে গেলে রুডি হাসতে থাকে আর বলে, মা আমি কত ভালো নাটক করলাম সোনার সাথে, সোনা তো আমার দিকে চেয়েছিল। তখন রুডির মা বলে, আমি জানি না তুমি কেমন, তুমি তো স্বার্থের জন্য নিজের মাকেও ছেড়ে কথা বলো না। তখন রুডি বলে, এবার আমি কৃষ্ণকে কিছুতেই ছাড়বো না, ও আমাকে সেদিন মেরেছিল না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো।